আসসালামু আলাইকুম। টাকা যদি ছিঁড়ে যায় তাহলে কি করবেন? আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আমার কাছে এই 10 টাকার একটা নোট কিন্তু ছিঁড়ে গেছে। এটা আসলে আমার অসতর্কতা বা যে কোনো ভাবে এটা ছিঁড়ে গেছে, দেখতেই পাচ্ছেন 10 টাকা দুটা টুকরো। এই টাকাটা ছিঁড়ে গেছে। এখন এই টাকাটা ব্যাংকে নিবে কিনা? আমি যদি এই টাকাটা নিয়ে ব্যাংকে যাই, ব্যাংক কিন্তু টাকাটা নিতে বাধ্য। কারণ ব্যাংকে যেহেতু লেখা থাকে ছেঁড়া ফাটা টাকা পরিবর্তন করা হয়। যেহেতু এই টাকাটা 2 টুকরো টাকা, আমরা জানি 2 টুকরো টাকা ব্যাংকে নিবে, কিন্তু টাকা কিন্তু ছেঁড়া আসলে আমাদের ঠিক নয়। আমরা ছিঁড়ে না, অনিচ্ছাকৃত ছিঁড়ে যায় বা আমাদের ব্যবহার সঠিক হয় না, যার কারণে বাংলাদেশে অনেক টাকা কিন্তু ছেঁড়া ফাটা টাকা পাওয়া যায়। সেই সাথে টাকার গায়ে লেখা থাকে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। যেহেতু এই টাকাটা ছিঁড়ে গেছে, 2 টুকরো টাকা, ব্যাংকে গেলে অবশ্যই পরিবর্তন করতে দিতে তারা বাধ্য। কিন্তু তারা কখন নেবে না? নেবে না হচ্ছে এই দেখতে পাচ্ছেন টাকা দুইটা টুকরো। এই 2 টুকরো টাকার কোন একটা অংশ যদি মিসিং হয়, ফুল টাকা হলে তো কথাই নেই, মানে পুরো একটা পার্ট, ফুল পার্ট। আর যদি এখান থেকে কোন একটা অংশ এরকম হতে পারে, অথবা এই টাকার এরকম একটা অংশ সেটা হতে পারে, এরকম যদি কোন একটা অংশ যদি ছিঁড়ে যায়, আর এই ফাঁকা অংশটা যদি কোনো কাগজ বা কষ্টে বা কোনো কিছু দিয়ে যদি ব্যাংকে সাবমিট করে টাকাটা চেঞ্জ করে দেন, তারা কিন্তু দিবে না। কেন দিবে না? বলবে ভাই এই বাড়তি অংশটুকু নিয়ে আসেন, মানে এখানে যেহেতু অংশটা মিসিং। টাকার গায়ে আপনারা জানেন টাকার গায়ে নাম্বার লেখা থাকে, টাকায় লেখা থাকে কত টাকা, একটা রেখা থাকে, ডিজাইন থাকে, মানে প্রতীক থাকে, অনেক কিছুই থাকে। যেহেতু মিসিং হলে কিন্তু নিবে না। আপনি যখন এই টাকার সাথে অন্য একটা টাকার কাটা অংশ ফিল আপ করে দিবেন, অথবা কোনো কাগজ বা কষ্টে কোনো কিছু ফিল আপ করে দিবেন, বিশেষ করে 1 টাকার সাথে অন্য একটা টাকা জন্য জোড়া দিবেন, সেটা কিন্তু মারাত্মক লেভেলের অপরাধ। এটাকে বলে বিল্ড আপ নোট। এই বিল্ড আপ নোট কিন্তু ব্যাংক কখনোই নিবে না। বিল্ড আপ নোট, 3 টুকরো নোট বা জাল টাকা নোট ব্যাংক কিন্তু কখনোই নিতে চাবে না। তাহলে 2 টুকরো টাকা ব্যাংক কিন্তু সহজেই নিবে, নিতে বাধ্য, যে কোনো ব্যাংকে যান না কেন। কিন্তু যদি এই বিলটা মানে এই টাকার সাথে আরেকটা টাকার অংশ জুড়ে দেন, তাহলে নেবে না। করণীয় কি? অর্থাৎ বিল ডাপ নোট বা 2 টুকরো চালাতে পারবেন। যদি টাকাটা 3 টুকরো হতো তখন কি করতেন? টাকাটা যদি 3 টুকরো হতো বা 3-এর অধিক হতো তখন কি করতেন? অর্থাৎ যদি 3 টুকরো বা তার বেশি হতো, বা বিল ডাপ নোট বা একটা টাকার সাথে আরেকটা টাকা যদি জোড়া দিতেন, তখন কি করতেন? তখন কি চালানো যেত? এটা হয়তো চালানো যাবে, যেহেতু টাকা কোনো টাকায় বাংলাদেশ টাকা নষ্ট করা যাবে না। টাকার নাম্বার আছে, এটা বাংলাদেশ ব্যাংকে দিলে তো তারা নতুন করে টাকা ছাপাবে। বা 3 টুকরো টাকা ব্যাংক নেবে না, 3-এর অধিক নিবে না। 1 টাকার সাথে 8টা টাকা জোড়া দিলে ব্যাংক নেবে না। ব্যাংক কখন নেবে সেটার একটা প্রসেস আছে। মানে হচ্ছে যে সরাসরি ব্যাংকে 3 টুকরো বা তার বেশি চালাতে পারবে না, বিল্ড আপ নোটও চালাতে পারবে না। এটা নিয়ে করণীয় কি? অবশ্যই কিন্তু জানতে হবে। আর জানতে হলে অবশ্যই মাটি ব্যাংক ছাড়া সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।